আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ডাল দিয়ে খুবই সহজভাবে সবজি রান্না করে দেখাবো, আর এটা খেতে ভীষণ মজা হয়। সবজিটা রান্না করার জন্য প্রথমেই একটি প্যানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, এখানে 1 কাপ পরিমাণ। আরও দিয়ে দিচ্ছি পেঁপে, 1 কাপ পরিমাণ পেঁপে নিয়েছি, ঠিক এই সাইজ করে আমি কেটে নিয়েছি সবগুলোই। তারপর দিয়ে দিচ্ছি গাজরগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এরপরে দিয়ে দিচ্ছি আলুও ঠিক আমি 1 কাপ পরিমাণেই নিয়েছি, আর সবগুলো সবজি আমি একই সাইজ রাখার চেষ্টা করেছি, এতে করে সব কিছুই একসাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিয়েছি মসুর ডাল এখানে 1/2 কাপ পরিমাণ মসুর ডাল আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম হলুদের গুঁড়া দিলে সবজির কালারটা নষ্ট হবে না। এরপর 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু পানিটা ফেলবো না। এবার ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম থেকে একটু কম আছে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। 10 মিনিটের মতো রান্না করলেই দেখবেন সবজি ডাল সব কিছুই সেদ্ধ হয়ে গিয়েছে। আর ডালটা কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না, আর সবজি থেকেও কিছুটা পানি বের হবে। এখন এই পর্যায়ে আলুটা চেক করে নেবেন, আলুটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে সবগুলোই সবজি হয়ে যাবে। সবজিটাকে নামিয়ে আমি আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, 1/2 চা চামচ আস্ত জিরা, আর 1/2 চা চামচ 5 ফোড়ন। এবার 1/2 মিনিটের মতো এগুলোকে একটু ফোড়ন দিয়ে দিব। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ এখানে বড় সাইজের একটা দিয়েছি, আর কাঁচামরিচ 6 থেকে 7টা একদম ফালি করে দিয়েছি। যেহেতু এটার মধ্যে মশলা কম ব্যবহার করা হয়, তাই কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ একদম ভর্তি করে রসুন বাটা। রসুনটা দেওয়া হয়ে গেলে এরপর রসুন পেঁয়াজ এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এগুলো হালকা ব্রাউন কালার হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব। মশলা কষানোর পর যখন তেলটা একদম আলাদা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে আবারও একটু ভেজে নেব। অতিরিক্ত ভাজতে যাবেন না, নয়তো কিন্তু মশলাগুলো পড়ে যাবে, সেটা একটু খেয়াল রাখবেন। এখন দিয়ে দিচ্ছি আমরা সেই যে সিদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবার 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় বা সবজি রান্নায় চিনিটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই দিয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো জাস্ট রান্না করব, কারণ আমাদের সব কিছু কিন্তু আগেই সিদ্ধ হয়ে গেছে। যখন 2 মিনিট রান্না হয়ে যাবে তখন 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সবজি রান্না একদম কমপ্লিট। আর এই ডাল দিয়ে সবজি রান্না যে এত মজা হয়, আপনারা না করলে বুঝতে পারবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।